নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচন যদি মানুষ প্রাণ দিয়েছে তো, কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। তো এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্রের পথে যাই। আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, and he deserves thanks for that. আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনে একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন করা করতে পারে, এবং সেইভাবেই যেন কাজ করে। অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না, আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল। তো সময় বলে এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সকল সংবাদ কর্মী, সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটাকে সিরিয়াসলি রাখতে। এটা কোনো হালকা ব্যাপার নয়, প্রতিদিনই ঘটছে এবং সীমান্তের চারদিকে ঘটছে। সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে জনমত সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসা দরকার, এবং এই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাবো যে সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিতে চূড়ান্ত পর্যায়ে যায়। আরেকটা বিষয় আছে পানির হিস্সা, আবার দিল্লিতে বন্যা শুরু হয়েছে, এখন বর্ষাকাল আরো শুরু হবে। এই ব্যাপারটা আমি অনুরোধ করবো তারা অত্যন্ত জোরালো ভাবে এই পানির হিস্সার ব্যাপারগুলো, পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবে। জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস, আপনারা বলেছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। গণতন্ত্র একটা কালচার, এটা একটা কালচার, এটাকে যদি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছবেন কি করে? ওই জন্য যে ভাষায় কথা বলছে না, যে আপনার হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে, এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি।